নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রাবণ মাসে মা বিশ্বহরী পুজো হয়ে থাকে। প্রত্যেকে ঘরে ঘরে মা বিশ্বহরীর পুজো করে থাকেন। আমরা সবাই জানি যে মা বিশ্বহরীর আর এক নাম মা মনসা। আজকে আমরা সেই মা মনসার পুজোর পদ্ধতি, পুজোর উপকরণ ও মন্ত্র জেনে নেব এবং এও জেনে নেব মা মনসার ছেলে ও স্বামীর নাম। গ্রাম বাংলায় সাধারণত শ্রাবণ মাসের শেষ দিনটি মা মনসার পুজোর দিন হিসাবে চিহ্নিত। বাংলার এক আদি দেবী হলেন মা মনসা। দুই বাংলাতেই দেবী মনসা ভীষণ জাগ্রত ও জনপ্রিয় দেবী। মঙ্গলকাব্য থেকে জানা যায় মা মনসা হলেন ভগবান শিবের মানস কন্যা আর নাগরাজ বাসুকী নাগের ভগিনী। ভাগবত পুরাণে মা মনসাকে কশ্যপ মুনির কন্যাও বলা হয়েছে। দেবী মনসার জন্ম কলা পাতায়, তাই তাকে পদ্মাবতী বলা হয়। মা মনসার স্বামীর নাম জগৎকারু মুনি এবং দেবীর একমাত্র পুত্র সন্তান, তার নাম আস্তিক মুনি। সর্পের দেবী মা মনসা, তাই মাকে যুগ যুগ ধরে পুজো করে আসছেন তার ভক্তরা। সাধারণত বাংলায় শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পূজা করা হয়ে থাকে, কিন্তু এই গোটা শ্রাবণ মাসটাই মায়ের পুজো হয়ে থাকে। বন্ধুরা, দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মনসা পুজো করা হয় না। দেবী মনসা পূজিত হন শীজ বৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে। যদিও কোথাও কোথাও মনসা মূর্তির ও পূজা হয়ে থাকে। যার যেই রকম রীতি, তারা সেই প্রথায় মায়ের পুজো করে থাকেন। গ্রাম বাংলায় প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই দেবী মনসার পুজো হয়ে থাকে। শহরেও হয় এবং দেবীর মন্দিরেও নিত্য মায়ের পুজো হয়ে থাকে। শ্রাবণ মাসে নাগপঞ্চমী তিথিতে মনসা দেবীর পূজা হয়ে থাকে এবং কথিত আছে যে এই দিন মায়ের ব্রত যারা পালন করেন তারা উপবাস করে সাপের গর্তে দুধ ঢালার নিয়ম রয়েছে। এখন বন্ধুরা, আমি মা মনসার পূজার উপকরণগুলি বলছি। মা মনসার পুজোর উপকরণগুলি হলো একটি ছোট ঘট, সিঁদুর, মনসা গাছ বা তাহার ডাল, বা যারা পটচিত্রে করতে চান সেরকম পট, পুজোর সাটি, একটি মধুপক্ষের বাটি, বা নিজ নিজ ঘরে পুজোর জন্য কোনো ছোট পিতল বা তামার বাটি থাকলেও সেটা হবে। এছাড়া লাগবে মধু, ঘৃত, দহি ও তিল, হর্তকি, পুষ্প বা ফুল, দূর্বা, তুলসী পাতা, বিল্বপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য একটা, অষ্টনাগের নৈবেদ্য 8টা, কুচো নৈবেদ্য একটা, শীতলার সাটি একটা, আসনাঙ্গরীয় একটি। যদি প্রতিমায় পূজা করা হয়ে থাকে তাহলে গদ্ধভের ধুতি একটি, আসনাঙ্গরীয় 2টি, মধুপক্ষের বাটি 2টি, দধি, মধু, ঘৃত, নথ, লোহা, শাঁখা, সিঁদুর, এগুলো তো মায়ের জন্যই লাগবেই। এছাড়া পুষ্পমাল্য, চন্দ্রমাল্য, চাঁদমালা, এগুলি মা মনসার পুজোয় লেগে থাকে এবং যারা পুজোয় হোম যজ্ঞ করে থাকেন সেই হোমের কাঠ, সমিত, হোমের ঘি 1 পোয়া, বলিদ্রব্য, আরতির দ্রব্য, পূর্ণপাত্র, দক্ষিণা পুরোহিতের জন্য, এগুলি সব দেবী মনসার পুজোয় সংগৃহীত হয়ে থাকে। আপনারা দেবীর পুজোর এই উপকরণগুলির লিস্টটি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনাদের ইচ্ছা হয় আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন দেবী মনসার প্রণাম মন্ত্র পড়ছি। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। আস্তি কস্য মুনে মাতা ভগিনীশ্চ বাসুকী সত্তা জগৎকারু মুনেহ পত্নী মনসা দেবী নমঃস্তুতে। ওম নমো মনসা দেবী নমঃস্তুতে, ওম নমো মনসা দেবী নমঃস্তুতে। এরপরে
দেবীর পূজার মন্ত্র আরেকটিও আমি বলে দিচ্ছি। বাং শ্রীং বিশ্বহর্ষে নমঃ, বাং শ্রীং বিশ্বহর্ষে নমঃ, বাং শ্রীং বিশ্বহর্ষে নমঃ। বন্ধুরা, এই ছিল মা মনসার পুজোর উপকরণ, মায়ের মন্ত্র এবং মায়ের পূজার নিয়ম। এই বস্তুগুলো দিয়েই মায়ের পুজো করা হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। মা বিশ্বহরি সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, সুখে রাখুন। নমস্কার।